৩,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইটের টাকা উঠতে সময় লাগবে ৩০ বছর, অথচ আয়ু আছে আর মাত্র ৯ বছর। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রজেক্ট থেকে $৪২ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ৩৫৩ কোটি টাকা কমিশন বাণিজ্য হিসেবে পেয়েছে সজীব ওয়াজেদ জয়। ১৫০০ বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়ের অন্তঃসার শূন্য স্যাটেলাইটটির খেসারত দিচ্ছে এখন বাংলাদেশ। ১,৩৫৮ কোটি টাকা ঋণ এসেছে চীন প্রভাবিত HSBC ব্যাংক থেকে। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর সেই ঋণের বোঝা টানতে হবে বাংলাদেশকে। অনেক স্বপ্ন আর বুলিয়া উড়িয়ে ২০১৮ সালে ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান থ্যালাস নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের স্পেস এক্স রকেটের মাধ্যমে ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়। তবে স্বাভাবিক এর থেকে ১ গুণ বেশি বাজেটের PS-1 ত্রুটিপূর্ণ দুর্বলতায় অবস্থান এবং দূরত্বের দিক থেকে প্রথমেই হোঁচট খায়। আগে বিদেশে অ্যাপ স্টোর এবং এশিয়া সেট বাংলাদেশের ওপর ৫০ ডিগ্রি কক্ষপথে অবস্থান করায় কভারেজ হতো বিশ্বব্যাপী। বঙ্গবন্ধু স্যাটেলাইট ইন্দোনেশিয়ার ওপর ১১৯.১ ডিগ্রি দ্রাঘিমাংশে থাকায় কেবল সার্কভুক্ত ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া পর্যন্ত যেতে পারে। বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ ৩৮টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও DTH অপারেটর আকাশ। বাংলাদেশ স্যাটেলাইট কর্তৃপক্ষ দেশীয় গ্রাহকদের কাছ থেকে টাকাও নিচ্ছে বেশি। PS-1 এর গ্রাহক ৪০টি টিভি চ্যানেল ছাড়াও আছে ২০টি প্রতিষ্ঠান। স্যাটেলাইটে মোট ব্যয় হয়েছে ৩,০০০ কোটি টাকা, কিন্তু প্রতি বছরে ব্যয়ের চেয়ে আয় বেশি দেখানো হয়েছে। আয় হিসেবে করা হচ্ছে বিনিয়োগের ৩,০০০ কোটি টাকা বাবদ দিয়ে, ফলে আয় আছে শুভঙ্করের ফাঁকি। ৬ বছরে ফাঁকির হিসেবে প্রতিষ্ঠানটি আয় করেছে ৬৭০ কোটি টাকা, আয় ব্যয় হয় ১৭০ কোটি টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিনিয়োগের ৩,০০০ কোটি টাকা কোথায়? ১৫ বছর মেয়াদী বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ু শেষ হবে ২০৩৩ সালে। এই হিসাবে সময় আছে ৯ বছর। ৩,০০০ কোটি টাকা উঠে আসতে সময় লাগবে ৩০ বছর। এই সময়ে ব্যবস্থাপনা বাবদ আরও ১,০০০ কোটি টাকা ব্যয় করতে হবে, ফলে বাড়তেই থাকবে লোকসানের পরিমাণ। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ প্রকল্পে ১,৩৫৮ কোটি টাকা ঋণ এসেছে চীন প্রভাবিত HSBC ব্যাংক থেকে। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর সেই ঋণের বোঝা টানতে হবে বাংলাদেশকে। আরও বিস্ময়কর ব্যাপার হলো, প্রথম স্যাটেলাইটে ব্যয়ের ৫০% টাকা ওঠা নিয়ে সংশয়ের মধ্যেই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রাশিয়ার কাছে ঋণের প্রস্তাব দিয়েছিল কমিশন খেকো সজীব ওয়াজেদ জয়। ৪০টি টিভি চ্যানেল ও ২০টি প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ক্যাপাসিটির ৫৯% ব্যবহার করছে, বাকি ৪১% এখনও বিক্রি করতে পারেনি। এটাও বিপুল ক্ষতি। সব মিলিয়ে ৯ বছরের আয়ুকাল ৪,০০০ কোটি টাকার ব্যয়ের বিপরীতে আয় হবে ৯৯০ কোটি টাকা, লোকসান হবে ৩,০০০ কোটি টাকারও বেশি। মহাকাশে যথাযথ স্থানে জায়গায় না পাওয়া, গ্রাহক শ্রেণী তৈরি না করায় ব্যবসায় লোকসান থাকলেও কিসের লোভে এই স্যাটেলাইট, এমন প্রশ্ন আছে জনমনে। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প থেকে এখনও কমিশন পান তৎকালীন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এমন তথ্য দিয়েছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের কারিগরি পরামর্শ কমিটির সাবেক এক সদস্য। কোনো রকম পরিকল্পনা, এমনকি বিজনেস মডেল, পর্যাপ্ত কভারেজ এরিয়া ছাড়াই মহাকাশে পাঠানো হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। যেন ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। দেশে বিদেশে কারা গ্রাহক হবে, কি উপায়ে সেবা মিলবে, সুবিধায় বা কি হবে, তা যাচাই বাছাইয়ের কোনো বালাই ছিল না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের কারণে সার্কভুক্ত দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ছাড়া বিশ্বের আর কোথাও বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দেখা যায় না। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার প্রবাসীরাও বাংলাদেশের টিভি চ্যানেল দেখতে পারে না। তাহলে কেন এই স্যাটেলাইট? দলীয় স্বার্থে বাংলাদেশকে বিশ্বে ব্র্যান্ডিংয়ের নামে সব লোক দেখানো ছিল মুখ্য। ১৫০০ বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়ের অন্তঃসার শূন্য স্যাটেলাইটের খেসারত দিচ্ছে বাংলাদেশ। অর্থনৈতিক আর্থিক সুবিধা নিতে স্যাটেলাইটের মূল উদ্যোক্তা সজীব ওয়াজেদ জয় এখনও পাচ্ছেন কমিশন। বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশীয় চ্যানেলগুলোকে বাধ্য করতে ২০১৮ সালে ল্যান্ডিং অ্যাক্ট করানো হয়, যার মাধ্যমে দেশীয় কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বিদেশি স্যাটেলাইটের গ্রাহক হতে পারবে না, যার ফলে বেসরকারি টিভি চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাছে জিম্মি হয়ে পড়ছে। এটিকে মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে অন্তরায় মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন BTRC-তে কর্মরত একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশ যখন তাদের স্যাটেলাইট উড়িয়েছে, প্রত্যেকে তাদের স্যাটেলাইটকে নিজ অক্ষরেখায় উড়িয়েছে।
বাংলাদেশ অবস্থান করছে 86.91 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি। 86.88 ডিগ্রি স্লট সম্পূর্ণ ফাঁকা থাকার পরও আন্তর্জাতিক মহাকাশ সংস্থা ITU বাংলাদেশকে কোন প্রকার স্লট দেয়নি, কেন দেয়নি সেই প্রশ্নের উত্তর নেই। কাছাকাছি আরও অনেক স্লটে স্যাটেলাইট স্থাপন করতে চেয়েও রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশ বাধা দেয়। যুক্তি হিসেবে তাদের দেশের স্যাটেলাইটের কাজে বিঘ্ন ঘটার কথা বলা হয়। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার জায়গা পায়, যে কারণে 90 ডিগ্রির কাছাকাছি থাকা বাংলাদেশের সবকিছু কভার করতে পারে না বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই স্যাটেলাইটের সেবা বিদেশেও বিক্রি করা যাচ্ছে না। মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান সহ কয়েকটি দেশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নিতে পারে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু এত ব্যয়বহুল স্যাটেলাইট কেউ ভাড়া নিতে রাজি হয়নি এখনো পর্যন্ত। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রজেক্ট থেকে $42 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 353 কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় আপাতমস্তক মিথ্যায় ভরা তথাকথিত আওয়ামী কীর্তিমান। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। বিশ্বের 2টি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সরবরাহকৃত তথ্য উপাত্তে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি। তাহলে প্রশ্ন ওঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। সজীব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট। এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে, কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে। ওয়াজেদ কনসাল্টিং ইন স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার 06339808। যুক্তরাষ্ট্রের কোম্পানির ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটে 1500 শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে। কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই। জয় নিজেই এজেন্ট এবং নিজেই কোম্পানির প্রেসিডেন্ট। কেউ জানে না কী ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি। মজার বিষয়, জয়কে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানি নেই, কোনো ওয়েবসাইট নেই, কোনো অফিস। ওয়াজেদ কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতার পথ অবলম্বন করেছে। প্রথম থেকেই কোম্পানিটি জয় ভার্জিনিয়ার 3817 ফলস সার্চ এলাকার বেলমেনুরের বাসার ঠিকানায় চালিয়ে আসছিল, কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিংয়ের ঠিকানা বদল করে 11654 প্লাজায় নিয়ে আসেন। আমাদের অনুসন্ধানী টিম দেখতে পায় এই ঠিকানার শপিং সেন্টার রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস, সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান। এখানকার 318 নম্বর লকারটি ভাড়া নিয়ে জয় তার এই বিশাল অফিস চালিয়ে আসছে। এমনকি হাস্যকরভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 1998 সাল থেকে জয় যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে, তার মধ্যে অন্যতম ছিল MVION ইনকর্পোরেট। সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় $8 মিলিয়ন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। 20 মে 1998 সালে টেক্সাসের দালাস এলাকায় হারভেস্ট হিলের 5723 নাম্বার ঠিকানায় নোভাবিডি ইন্টারন্যাশনাল নামে আরেকটি কোম্পানি চালু করা যায়। তখন জয়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভূঁইয়া ও মাহবুবিউর রহমান। 2008 সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই 2009 সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে একটি কোম্পানি চালু করা যায়। এই কোম্পানিটির নামে ভার্জিনিয়ার গ্রেট ফলসে স্ট্রিং বিলবোর্ডের 619 নম্বর বাড়িটি। কোম্পানির স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার S2697078। এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি স্যাভরনকে বিনা টেন্ডারে 52 মিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলে $5 মিলিয়ন ঘুষ নিয়েছে। এছাড়াও সিম গ্লোবাল সার্ভিসিং কোম্পানিটির TUNS নাম্বার 1982061117, যা মার্টিন স্ট্রিটের 4823 বাড়িটির ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল টাকা জয়। এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ VOIP ব্যবসা পরিচালিত হয়।